গুড মর্নিং, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। কলেজ যাওয়ার ভিডিওটাই শেয়ার করি। তো আমি হয়ে নিই রেডি, তোমরা দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে একটুকু ভালো লাগছে না, তাও কিছু করার নেই, যেতে তো হবেই, না গেলে 80% অ্যাটেন্ডেন্স হবে না। ও এমনিতে আমার হবে না, কারণ অনেক ছুটি নেওয়া হয়েছে। তো এই গরমের যা অবস্থা, তার জন্য আর কোনো হেয়ারস্টাইল আমার মাথায় আসছে না। তো ওই জন্য আমি চুলগুলো গুটিয়ে নিয়েছি একদম। তারপরে এই যে গলায় আমাদের মঙ্গলসূত্র পরে নিলাম। ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। জলের বোতলটা ব্যাগের মধ্যে ভরে নিই, তাহলেই হয়ে গেল। এই যে গরম, জল না নিয়ে কোথাও বাইরে বেরোনো উচিত না। দেখো আমি পুরোপুরি কমপ্লিট কলেজ যাওয়ার জন্য। তো আমি নেমে যাই এবারে। এই যা রোদ, তার জন্য ছাতাটা নিলাম না, অন্যদিন আমি ছাতা নিয়ে যাই না সেরকম। এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি মেন রাস্তায় চলে এসেছি। এখন যাই আমার বাস স্ট্যান্ডের কাছে। বাসেও যাই, টোটোতেও যাই, তবে আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, বাস পেয়ে যাব। বাস থেকে নামিয়ে দিল ইউনিভার্সিটির সামনে। সবাই মিলে নেমে গেছি, এখন যাওয়া যাক। অনেকটাই হাঁটতে হবে। সবাই ছাতা বের করেছে, সবাই না, একজনই বের করেছে। আসলে ছেলেদের তো সেরকম রোদ লাগে না, মেয়েদেরই রোদ লাগে। সিকিউরিটি গার্ডগুলো বসে আছে ছাতার নিচে। আমার হাতে ফোন ছিল, তার জন্য আর ছাতা বের করতে পারলাম না। রোদে রোদেই হাঁটা যাক। রোদে দাঁড়িয়ে যতক্ষণে ছাতা বের করবো, ততক্ষণে গাছের ছায়ায় ছায়ায় হেঁটে আমি আমার ডিপার্টমেন্ট পৌঁছে যাব। এই দেখো, এখানে আবার দ্বীপের মতো বানিয়েছে, মাঝখানে কয়েকটা গাছ আর চারিদিকে জল। বেশ সুন্দরই লাগছে। সবাই তো গাড়িতে আসে না, আমাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট হেঁটেও আসে, যাতে পায়ে ব্যথা করলে অন্তত ছায়ায় একটু বুঝতে পাই, তার জন্যই ওইগুলো বানিয়েছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি অর্ধেকটা রাস্তা চলে এসেছি। এই দেখো, এই যে সাদা লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মেন বিল্ডিং। এখানে আমাদের অফিসিয়াল কিছু কাজকর্ম হয়, আর কিছু কিছু কোর্সের ক্লাস করানো হয়। এই যে একটা ছোট মতো বাড়ি আছে, কলেজে যেহেতু অনেক সবজি লাগানো হয়, সেগুলো বিক্রি করে। আর সামনের এই রাস্তাতে দিয়ে ক্যান্টিন যাওয়া হয়। আর এখানে আর একটা নতুন বিল্ডিং হচ্ছে, অডিটোরিয়াম আমাদের জন্য। আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। এবারে গাছের ছায়া ছেড়ে বিল্ডিং এর এই রাস্তার ছায়াতে যাওয়া যাক। এখন অনেকটাই হাঁটতে হবে, আর ভালো লাগছে না সিঁড়ি দিয়ে উঠতে, তার জন্য আর মেন গেট দিয়ে যাচ্ছি না, একটু শর্টকাটে যাওয়া যাক। শর্টকাট না, এটাও অনেকটাই। দেখো, এত সকাল সকাল চলে এসেছি যে এখানে এই দরজাটাও খুলিনি এখনো, তার জন্য কি আর করবো। আর একটু উপরে যাওয়া যাক। আরও একটা গেট আছে পিছন দিকে, যেখানে আছে আমাদের লিফট। এত সিঁড়ি কি হাঁটবে? আমার মতো দেখছি অনেকেই আছে, আমাদের এই ক্লাসের সব ফ্রেন্ড, এই ক্লাসমেট বলা চলে। তো ওই দেখো, চলে এলাম গরমে ঘেমে, খুব বাজে অবস্থা। অনেকেই তো চলে এসেছে। আর যারা চশমা পরো তারা নিশ্চয়ই জানো যে এই রোদে হাঁটলে পরে চোখের নিচে কতটা ঘাম হয়। তার জন্য ফোনটা এই জায়গায় রেখে ঘামটা একটু মুছে নেওয়া যাক, নাহলে আর পারা যাচ্ছে না। এই রোদে রোদে হেঁটে আসার পরে এত কষ্ট হচ্ছে, কি আর বলবো। সাইড থেকে আমার বান্ধবী কিছু একটা কথা বলে যাচ্ছে, আমি সেটা শুনতে পাচ্ছি না, তার জন্য আর একটু ওর কাছে এগিয়ে গেলাম। কি বলেছিল সেটা আমার এখনো মনে নেই। আমার পরে কয়েকজন আবার চলে এলো, আমার পিছনে বসে পড়লো। আমি ভিডিও বানাচ্ছি দেখে ওরাও আমাকে বললো যে আমাদেরকে একটু ভিডিওর মধ্যে নেই, তার জন্য আমি ক্যামেরাটা তুলে নিলাম হাতে। আর ও নিজের জন্য কিছু একটা বলছে, কিন্তু মনে নেই আমার। আর এই দেখো, মেয়ে কয়েকটা, ছেলে কতজন। আর আমার সখীগণ বললো এতক্ষণে এসেছে, আমাদের ক্লাস শেষ হয়ে গেল, আমরা সবাই বেরিয়ে পড়েছি ক্লাস থেকে। দেখো, এই ক্লাসটা ফাঁকা হয়ে গিয়েছে। তো চলো এবার ক্যান্টিন যাওয়া যাক। আর প্রথমে বলে দিই, এই ভিডিও ক্লিপটা হচ্ছে শীতকালের, আর এখনকারটা হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছি না আমি, তার জন্য ওইটাই অ্যাড করে দিলাম। দেখলাম এটাও তো দিতে হবে, এখানেই দিয়ে দেওয়া যাক। তখন অবশ্য আমাদের কলেজের থেকে ড্রেসগুলো বলেনি যে কীরকম কী পরতে হবে, তার জন্য আমরা নর্মাল জামা প্যান্ট পরে আসতাম। আর এই দেখো, তখন সবে সবে ওইটা শুরু হচ্ছিল অডিটোরিয়াম বিল্ডিংটা, তার জন্য সব কিছু নামিয়েছে। আর রাস্তায় এত ধুলো,
আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিনের রাস্তা। কথা বলতে বলতে চলে এলাম ক্যান্টিন, সেই দেখি সব সিট ফুল, তার জন্য লাস্টের সিটে এসে বসতে হলো। সবাই মিলে বসে গিয়েছি। গিয়ে আমার ফ্রেন্ড 2 প্লেট চাউমিন নিয়েছে, একটা আমার জন্য একটা ওর জন্য। চলো তোমাদেরকে রান্নার জায়গাটা দেখানো হোক। এখানে হয় আমাদের ক্যান্টিনের সব খাবার রান্না, এই দিক থেকে আমাদেরকে খাবারগুলো দেওয়া হয়। এরা 3 জন মিলে একটা ডেস্কটপ থেকে ইউটিউব ভিডিও দেখছে। এইদিকে আমি আর আমার বান্ধবী পোজ দিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। এটা হচ্ছে লাইব্রেরি। এখানে শুধু এসি আছে, তাই আমরা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতে চলে আসি। যেহেতু আমাদের ডিপার্টমেন্টে এখনো এসি লাগানো হয়নি, কিন্তু অন্য ডিপার্টমেন্টগুলোতে এসি লাগিয়ে দিয়েছে, তার জন্য তারা আসে না। চলে এলাম ল্যাবে, কিছু এক্সপেরিমেন্ট করা যাক। এখানে আমার বান্ধবীর শরীর খারাপ, তার জন্য ও বসেছিল, ওর সঙ্গে এসে আমি একটু গল্প করছিলাম। তারপরে এই দেখো এই কেমিক্যালটা আমি বানিয়ে নিয়েছি। এরপর আরো একটা টেস্ট টিউবে কিছু কেমিক্যাল নিয়ে নিলাম। এইদিকে দেখি এও আমার মতো ভিডিও বানাচ্ছে। চলো কেমিক্যালটা নিয়ে এসে ওখানে দিয়ে দিলাম। এইদিকে এর হাতে অ্যাসিড পড়ে গিয়েছে, তার জন্য হাতে জল নিচ্ছে। এটা দেখে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ কি তোমরা? আমাদের সবার 2টো এক্সপেরিমেন্ট কমপ্লিট, আরও একটা করা যাক। কিছু কেমিক্যাল নিয়ে আমরা এখানে গরম করতে দিয়েছি, কিন্তু একটা টেস্ট টিউব ফেটে গেছিল, তার জন্য জলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সুস্থ হয়ে যাওয়ার পরে ক্যামেরায় এসে পোজ দিচ্ছে। দেখো এতগুলো টেস্ট যেই রেজাল্টের জন্য করলাম, সেটার শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আমরা। মাইক্রোস্কোপ দিয়ে দেখে নেওয়া যাক রেজাল্টটা এলো কি আসেনি। চলো তোমাদেরকেও দেখাই। এখানে স্লাইডের মধ্যে কেমিক্যালটা নিয়ে নিয়েছি। এরপরে আমার ফ্রেন্ডটা একটু টেস্ট করে নিচ্ছে, তারপরে আমাকে বললো তুই দেখ। তো আমি প্রথমে দেখলাম, আমি আগে দেখি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য আমি চোখটা দিয়ে দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি। কিছু বুঝতে পারছো? জানি কিছু বুঝতে পারবে না, কারণ আমার ক্যামেরা তো এটা ফোকাস নিচ্ছে না। আমাদের রেজাল্ট এসে গিয়েছে, সেই জন্য সব কিছু ক্লিন করে তারপরে আমরা ল্যাব থেকে বেরিয়ে যাব। আমাদের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে, ওই জন্য আমরা খুব হ্যাপি। এই দেখো দূর থেকে দেখিয়ে দিই আমাদের ইউনিভার্সিটিটাকে। মাঠ পেরিয়ে গিয়েছি, এরপর নদীর ব্রিজ চলে এসেছি। 2টো ব্রিজ পেরোতে হবে, তাহলেই শান্তি। কতটা দূরে আমাদের কলেজটা, উফ। এই দেখো এরপরে জঙ্গল শেষ হবে, তারপরে কদয়ে ফিরবো। এই বনটা না পেরোলে মনটা কিরকম করে যখন রাত্রে অন্ধকারে আমরা বাড়ি ফিরি তখন। দেখো বিকেলবেলায় ওয়েদারটা কি সুন্দর। কতদিন এইভাবে আসেনি কলেজ থেকে বিকেলে, কারণ এখন আমাদের প্রত্যেক দিন সেই সন্ধ্যাবেলা ছুটি হচ্ছে, আসতে পুরো রাত্রি হয়ে যাচ্ছে। টোটো থেকে নেমে পড়েছি, আবার চেনা রাস্তা তোমাদের জন্য, আর আমিও এগিয়ে চলেছি আমার বাড়ির দিকে। অনেক ক্লান্ত লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই, আমি চলে এসেছি।